আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম বা সৌদি আরব আসার পর থেকে দেখতেছি যে বেশিরভাগ সৌদিরা মশলা জাতীয় খাবার অনেক কম খায়। অনেক কম। তারা বেশিরভাগ দেখছি যে মসলা নাই বলতে নাই। বা শুধু সৌদি না, এদেশে আসার পরে সুদানি, তারপরে আপনার কাতার, মাসরি, মিশরি কয়েকটা রাষ্ট্র, বিশেষ করে আরব কান্ট্রি কয়েকটা রাষ্ট্রের লোকগুলার সাথে তো ওঠা বসা চলাফেরা অনেক কিছু আছে। যেহেতু চাকরি কোম্পানিতে করতেছি, কিন্তু তাদের মধ্যে দেখলাম যে তারা 95% খাবার মশলা ছাড়াই খায়, একদম সীমিত মশলা দেয়। আর আমাদের মতো এরকম 5 আইটেম 10 আইটেম 40 আইটেমের মশলা দিতে আমি কখনো দেখি নাই। বেশিরভাগ আমি দেখলাম সর্বোচ্চ তারা যে গোস্ত টোস্ত বা বিভিন্ন বিষয়গুলো দ্বারা নিজের থেকে করে, দেখলাম যে সর্বোচ্চ একটু মরিচ বা সাধারণভাবে লবণ ওইগুলো বেশিরভাগ ব্যবহার করে, আর টমেটো। আমাদের, হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি এই আর সৌদি আরব কয়েকটা হসপিটালে আমি কয়েকবারই গিয়েছি চিকিৎসার জন্য, বন্ধুবান্ধবের চিকিৎসার জন্য বা নিজের জন্য। কিন্তু ওইখানে দেখলাম যে বেশিরভাগ হসপিটালে মানে বিভিন্ন বাঙালি, পাকিস্তানি, তারপরে হচ্ছে নেপালি, ইন্ডিয়ানি ওইগুলা রোগী বেশি। 90-95টা রোগী আমি দেখলাম আমার দৃষ্টিতে ওই জেলা, ওই দেশগুলার মানুষের রোগ বেশি। কারণ দেখেন, ইন্ডিয়া, এই যে ভারত, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আমরা বেশিরভাগ দেখি কিন্তু এই মশলা জাতীয় খাবার খাই বেশিরভাগ। এখন কথা হচ্ছে, দেখেন মশলা যে আমরা বিশেষ করে আমরা যে মশলাগুলো খাই, কেউ বলতে পারেন যে হ্যাঁ, আমাদের পূর্বের পুরুষরা মশলা জাতীয় খাবার, আমরা জন্মের পর থেকে আমরা জন্মগ্রহণ করছি, বাংলাদেশের মানুষরা মশলা ছাড়া খাবার পছন্দই করে না, যত মশলা দিতে তত খাবারের স্বাদ বাড়ে। আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা এই প্রশ্নের উত্তর দেন যে আমরা পূর্বের যে পুরুষরা, আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের পূর্বপুরুষরা বেশিরভাগ যে মশলাগুলো খাইতো, এগুলো বেশিরভাগ খাঁটি ছিল, ইনটেক ছিল এবং ফ্রেশ ছিল। যেমন দেখেন, তারা বেশিরভাগ, আমি আমার নিজের চোখে দেখছি, আমাদের মারা বা আমাদের দাদিরা, তারা বেশিরভাগ মশলা কিভাবে তারা সংগ্রহ করছে একদম পিওর মশলাগুলা সংগ্রহ করার জন্য। যেমন মরিচ তারা কিনা আনার পরে ধোয়া, তারপরে নিজে তারতিব করে নিজে সুন্দরভাবে ফ্রেশভাবে ভাঙে আনার চেষ্টা করতো। হলুদ, তারপরে বরস, তারপরে আরও যে মশলাগুলো আছে, কালো জিরা টিরা, এগুলা। কিন্তু এখন আমরা বেশিরভাগ কী করি, মশলা আমাদের এই যে দেখেন যে এই যে মশলাগুলো আমরা যারা দোকান থেকে কিনা খাই, বেশিরভাগ কিন্তু 2 নম্বর। আর 2 নম্বর কেন হবে না? আমরা দেখছি হিসাব করে যে 1 নম্বর মশলাগুলা যদি আমরা মরিচ, হলুদ, তারপরে জিরা বা এগুলো যখন আমরা কিনাই না, 1 নম্বর মশলাগুলো আমরা সব খরচ করে যখন আমরা সুন্দরভাবে আমাদের পূর্বের পুরুষরা বা মারা যখন দেখলাম সংগ্রহ করতো, এই তুলনায় আমরা হিসাব করে দেখতাম যে বর্তমানও যারা এগুলো সংগ্রহ করতেছেন, খাঁটিটা বা ফ্রেশটা, এবং সরাসরি মরিচ কিনাই না ভাঙাইতেছেন বা বিভিন্ন মশলা হলুদ টলুদ কিনাই না, তারপরে ফ্রেশভাবে নিজের মন মতো ফাঁকি করতেছেন, 1 কিলোতে যেই খরচ পড়ে, রেডিমেডটা কিন্তু তার চেয়ে কম দামে বিক্রি করতেছে। কারণ কি? তার থেকে 2-3 গুণ বেশি খরচ পড়ে। সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা যতটুক আপনি যদি সরিষাটা কিনাই না, নিজে গাছের থেকে কিনাই না, আপনি ভাঙিয়ে সেটা ব্যবহার করেন, দেখবেন আপনি যেই টাকাটা সরিষা 160 টাকা, 70 টাকা, 200 টাকা কিলো আপনি সরিষার তেল পাইতেছেন, আর আপনার নিজেরটা যখন খাঁটিটা সংগ্রহ করবেন, দেখবেন 600-700 টাকা পড়ে যেতেছে। কারণ কি? এখান থেকে শিক্ষা নেন। আমরা 1 নাম্বার খাই নাকি 2 নাম্বার খাইতেছি? আর আমাদের এই রোগ কেন? সবচেয়ে বেশি রোগ এখন বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে আমরা যারা বেশি মশলা খাই, মশলা জাতীয় খাবার খাই, 1 নাম্বার হচ্ছে আমরা ইনটেকটা পাই না। আর যারা ইনটেকটা, ফ্রেশটা যারা খাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। বরঞ্চ হলুদের মধ্যে যে উপকার আছে, খাঁটিরা খাওয়ার কারণে এই উপকারটা পাইবে। মরিচের মধ্যে, বরসের মধ্যে বা জিরার মধ্যে বা বিভিন্ন লং টং বা যেগুলো আছে, এগুলোর মধ্যে যে ফাঁকিগুলা নিজে ফ্রেশভাবে বানায় খাইলে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত বা যে উপকার রাখছে, এগুলো কিন্তু অবশ্যই শরীরের জন্য কম বেশি উপকার হবে, তেমন একটা ক্ষতি হবে না। কিন্তু আমরা যেগুলো কিনা খাইতেছি, জিনিসগুলা, কিনা মশলাগুলা, ফাঁকি মশলাগুলা বেশি খাইলে কেন ক্ষতি হবে না বলেন? আপনি যখন ফ্রেশটা নিজে সংগ্রহ করেন, কত টাকা ডবল খরচ হয়, তাহলে তারা আপনাকে কীভাবে অল্প টাকাতে দিবে? এখানে তো আপনি বুঝতে পারেন যে যে কতটা ফ্রেশ তারা দিবে। এই জন্য চেষ্টা করবেন মশলা কম খাওয়া এবং চেষ্টা করবেন ফ্রেশ খাবার খাওয়া। ইদানিং কিন্তু অনেক মানুষ আবার শাক সবজি
দেখা গেছে ফ্রেশ মনে করেও বিভিন্ন মানুষ থেকে বাজার থেকে গ্রামের অনেক লোকেরা কিনা নিয়ে আসে, কিন্তু যে লোকগুলা ফ্রেশ শাকসবজি বিক্রি করে গিয়ে দেন সে বিকালবেলা পোকামাকড় যাওয়ার জন্য এই কীটপতঙ্গের ওষুধ সে ব্যবহার করছে, কিন্তু পরের দিন সকালে সে এগুলা কত ঘন্টা পরে যে এই ওষুধটা মানে এই ওষুধের কার্যকারিতা শেষ হবে এটা সে গবেষণা করে না। মূর্খ মানুষ তো দেখা গেছে অনেক কৃষকরা কিন্তু মূর্খ থাকে। তো দেখা গেছে ওই কৃষক কী করছে, ওই বিভিন্ন শাকসবজিগুলো সকালবেলা বাজারে নিয়ে আসতেছে, মানুষ তরতাজা দেখে খাইতেছে, এগুলোর কারণে কিন্তু শরীরে অসুস্থ হচ্ছে। মানুষ ভাবতেছে কি রে, এত ইনটেক মাল খাওয়ার পরে অনেক সময় এত কিছু খাওয়ার পরে এত তরতাজা খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি হচ্ছে না কেন, আমরা দিনে দিনে অসুস্থ হচ্ছি কেন, পেট খারাপ হইতেছে কেন? কারণ এগুলো তো তরতাজা দেখতেছি, কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা বিষ খাইতেছি, বেশিরভাগ পেট খারাপ হয়ে যেতেছে বা শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? তবে মোট কথা হচ্ছে চেষ্টা করব পূর্বের পুরুষরা যেভাবে ফ্রেশ জিনিস খাইয়েছে, এই যে ফ্রেশ যদি করতে পারি তখন বেশি বেশি ফ্রেশ জিনিস খাওয়ার চেষ্টা করবো। কিন্তু ইনটেক ছাড়া, ফ্রেশ ছাড়া এবং ভালো জিনিস ছাড়া আপনারা যতই খাইবেন দেখবেন দিনে দিনে যতটা উন্নতি না হবে ততটা ক্ষতি হবে। মানুষ সবচেয়ে বেশি ইদানিং অসুস্থ হচ্ছে। আগের দিনের মানুষ সবচেয়ে কম অসুস্থ হয়ে থাকে কেন? কারণ আছে। এখন আমরা যেভাবে ভেজাল জিনিস খাইতেছি, তারা কিন্তু তেমন ভেজাল খাইছে না, তারা কষ্ট করে বেশিরভাগ চেষ্টা করছে। এখনও অনেক মানুষ আছে চেষ্টা করলে চাইলে যে আমরা নিজেদের মধ্যে শাকসবজি করা, নিজেদের মধ্যে ইনটেক কিছু মাল মরিচ টরিচ বা সব কিছু আমরা নিজেরাই খাবে। বিশেষ করে খাবারের জিনিসগুলো যেগুলো পণ্য না, পণ্য তো খারাপ ভালো আপনি কিনে আনছেন ব্যবহার করছেন ফেলে দিন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। কিন্তু খাবারের যেটা মানে আপনার শরীরের মধ্যে যাবে ওইগুলো চেষ্টা করতে হবে। যদি সুস্থ তো একটা আল্লাহ তাআলা সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকা। তবে সুস্থ থাকার জন্য আমরা জেনে শুনে বুঝে যদি আমরা খারাপ জিনিসগুলো জানি না শুনে বুঝা খাইয়া আমরা মানে বলি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে না, কারণ আমরা এত বর্তমান হারে আমরা এত অসুস্থ কেন, বর্তমান অবস্থাতে আমরা এত দুর্বল কেন, বর্তমান আমাদের যুবকরা এই পরিস্থিতি কেন, বর্তমান রোগ এত মানুষের বেশি ভয়ঙ্কর রোগ কেন হচ্ছে, এগুলো আমরা কিন্তু জেনে শুনে বুঝেই আমরা আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আনতেছে। এই জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যার যার যদি সাধ্য থাকে সব কিছু আমরা নিজেরা ফ্রেশ, গোস্ত হোক, মুরগি হোক বা তারপরে বিভিন্ন শাকসবজি হোক, যদি মানে নিজেদের করার মতো সেই সামর্থ্য থাকে চেষ্টা করবেন যে নিজেরা নিজেরা করার চেষ্টা করবেন এবং সব কিছু খাবারের পণ্যগুলা ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইতো ইনশাল্লাহ অনেক রোগমুক্ত থাকতে পারবেন যতদিনই পৃথিবীতে বাঁচেন।